আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পিছনের যে ভার্ব গুলো ছিল আমাদের 3 দিন বড় হয়েছিল, যে পিছনের সব পড়াগুলো যেন রিভাইজ দিই, সকলে আমার রিভাইজ দেওয়া হয়েছে সকলে। জহির ভাই পিছনের ভার্ব গুলো রিভাইজ দিচ্ছেন? আচ্ছা, আমরা নতুন কিছু ভার্ব করতেছি, ভার্ব গুলো দেখে নিই। দেখেন, পড়া শুরু হবে 101 থেকে। জহির ভাই ক্যান মাইক্রোফোন অন করেন, আমার সাথে পড়েন, বা আমাদের রাশেদ ভাই পড়েন, যে কোনো একজন। আসসালামু আলাইকুম। 101 নম্বর থেকে স্ক্রিন দেখা যাচ্ছে, আশা করি। ডিফিটেড পরাজিত করা। ডিফিটেড পরাজিত করা। স্যার হ্যাঁ, ডিফিটেড পরাজিত করা। ডিফিটেড পরাজিত করা। হেটেড ঘৃণা করা। হেট হেইটেড ঘৃণা করা। ইনসাল্টেড অপমান করা। ইনসাল্টেড অপমান করা। হিউমিলিটেট অপমান করা। এক মিনিট, হিউমিলিটেড এক মিনিট জাস্ট। হিউমিলিটেড হ্যাঁ, ঠিক আছে, দেন। এক উচ্চারণটা হবে হিমিলিয়েট। হিমিলিয়েটেড অপমান করা। হিমিলিয়েটেড অপমান করা। হিমিলিয়েটেড অপমান করা। হিমিলিয়েটেড অপমান করা। দেন আন্ডারএস্টিমেটেড অবমূল্যায়ন করা, ছোট করা। দেখেন, আন্ডারএস্টিমেট, ঠিক আছে, আন্ডারএস্টিমেটেড অবমূল্যায়ন করা, ছোট করা। আন্ডারএস্টিমেটেড অবমূল্যায়ন করা, ছোট করা। ট্রাস্টেড বিশ্বাস করা। ট্রাস্টেড বিশ্বাস করা। অ্যাসিস্টেড সহায়তা করা। অ্যাসিস্টেড সহায়তা করা। বয়কটেড বর্জন করা। বয়কটেড বর্জন বর্জন করা। করা। নিগলেক্টেড অবজ্ঞা করা। নিগলেক্টেড অবজ্ঞা করা। নিগলেক্টেড অবজ্ঞা করা। নিগলেক্টেড অবজ্ঞা করা। ডিসঅ্যাপয়েন্টেড হতাশ করা, নিরাশ করা। ডিসঅ্যাপয়েন্টেড হতাশ করা, নিরাশ করা। ইনভাইটেড আমন্ত্রণ করা। ইনভাইটেড আমন্ত্রণ করা। অ্যাডমিটেড ভর্তি করানো। অ্যাডমিটেড ভর্তি করানো। প্রিভেন্টেড প্রতিরোধ করা। প্রিভেন্টেড প্রতিরোধ করা। নমিনেটেড মনোনয়ন দেওয়া। নমিনেটেড। হ্যাঁ। নমিনেটেড মনোনয়ন দেওয়া। ইলেক্টেড নির্বাচিত করা। ইলেক্টেড নির্বাচিত করা। সিলেক্টেড মনোনীত করা, বাছাই করা।
সিলেক্টেড মনোনীত করা, বাছাই করা। সাসপেক্টেড সন্দেহ করা। সাসপেক্টেড সন্দেহ করা। ডিটেক্টেড শনাক্ত করা। ডিটেক্টেড শনাক্ত করা। ইউনাইটেড একত্রিত করা, সম্মিলিত করা। ইউনাইটেড একত্র করা, সম্মিলিত করা। কে মানে আমেরিকাকে কি বলে? ইউনাইটেড স্টেট। কি বলে? ইউনাইটেড স্টেট। জন্য অনেকগুলা রাষ্ট্রকে তারা কি করছে? জমা করছে। পরে আর একে মানে লন্ডন কি বলে? ইংল্যান্ডকে ইউনাইটেড কিংডম। তারা কয়েকটা রাজ্যকে একসাথে করছে। আর আরব আমিরাতকে কি বলেন? ইউএ বলে। ইউএ এটাও ইউনাইটেড আরব আমিরাত। ইউনাইটেড আরব আমিরাত, কারণ আরব কয়েকটা দেশকে তারা কি করছেন? একসাথে করছে। অ্যাট্রাক্টেড আকর্ষণ করা। অ্যাট্রাক্টেড আকর্ষণ করা। ফেসিনেটেড মুগ্ধ করা, মোহিত করা। ফেসিনেটেড মুগ্ধ করা, মোহিত করা। দেখেন, চিটেড মানে কি? প্রতারণা করা। চিটেড প্রতারণা করা। দেখেন, অ্যাভয়েডেড এড়িয়ে যাওয়া। অ্যাভয়েডেড এড়িয়ে যাওয়া। অফেন্ডেড অসন্তুষ্ট করা, মনে আঘাত দেওয়া। অফেন্ডেড অসন্তুষ্ট করা, মনে আঘাত দেওয়া। গাইডেড পথ দেখানো। গাইডেড রিফান্ডেড অর্থ ফেরত দেওয়া। রিফান্ডেড অর্থ ফেরত দেওয়া। আফলিউটেড করতালিদের সমর্থন, অর্থাৎ হাততালিদের সমর্থন করা। আফলুট বলা যায়। আফলুটেড করতালিদের সমর্থন করা। আপলুটেড করতালি দিয়ে সমর্থন করা। নিডেড প্রয়োজন হওয়া। নিডেড প্রয়োজন হওয়া। কোয়ারাল ঝগড়া করা। কোয়ারাল ঝগড়া করা। কুয়ারাল ঝগড়া করা। ঝগড়া করা। আর্গিউড একমত হওয়া। স্যার একমত না, তর্ক। সরি তর্ক করা, ঠিক আছে। আর্গিউড তর্ক করা। আর্গিউড তর্ক করা। ডিসপিউটেড তর্ক করা। ডিসপিউটেড তর্ক করা। ফ্লার্টেড প্রেমের ভান করা। ফ্লার্টেড প্রেমের ভান করা। চ্যাটেড গল্প করা। চ্যাটেড গল্প করা। বার্গেইন দর কষাকষি করা, দামাদামি করা। বার্গেইন দর কষাকষি করা। এগ্রিড একমত হওয়া। এগ্রিড একমত হওয়া। ডিসএগ্রিড অসম্মত হওয়া, ভিন্নমত পোষণ করা। ডিসএগ্রিড ভিন্নমত পোষণ করা। দেখেন, ডিফার্ট দেখছেন? ডিফার্ট অর্থ হচ্ছে কি? একই তো না? দুটো একই, ভিন্নমত পোষণ করা। ঠিক আছে, বলেন ডিফার্ট ভিন্নমত পোষণ করা। কম্প্রোমাইজড আপোষ করা। কম্প্রোমাইজড আপোষ করা। তো দেখেন, কমিউনিকেটেড যোগাযোগ করা। কমিউনিকেটেড যোগাযোগ করা। এটা কি হল?
communicate, communicated, communicated. কমিউনিকেট স্যার কি ক না খর মতো উচ্চারণ হবে স্যার? খ খ communicate. কমিউনিকেটেড যোগাযোগ করা। Then খাওয়া যোগাযোগ ফেরাইট, খাওয়া ফেরাইট, খাওয়া ফেরাইটেড, খাওয়া ফেরাইটেড, সহযোগিতা করা। খাপ স্যার আরেকটু আবার বলুন। খাওয়া, খাপ খাওয়া, খাওয়া ফেরাইট, খাওয়া খাওয়া ফেরাইটেড। হ্যাঁ, খাওয়া প্যারাইটেড সহযোগিতা করা। তো আমরা সকালে একটু ভার্ব গুলো একটু 5 মিনিট একটু পড়েন সকলে, 5-7 মিনিট একটু। সকলে ভার্ব গুলো মুখস্থ করেন, সময় নষ্ট করেন না। ডিফে
ভার্বগুলো হয়েছে সকলে? ভার্বগুলো হয়েছে কিনা? জহির ভাই, ভার্বগুলো হয়েছে? নাসরিন আপু, হয়েছে ভার্বগুলো? স্যার হয়েছে। তো বলুন তো, সহায়তা করা। অ্যাসিস্ট, অ্যাসিস্টেড, অ্যাসিস্টেড। দাওয়াত করা। জি স্যার। দাওয়াত করা, দাওয়াত আমন্ত্রণ করা আর কি। ইনভাইট, ইনভাইটেড, ইনভাইটেড। হতাশ করা। ডিসঅ্যাপয়েন্ট, ডিসঅ্যাপয়েন্টেড, ডিসঅ্যাপয়েন্ট, ডিসঅ্যাপয়েন্টেড। ডিসঅ্যাপয়েন্ট। ডিসঅ্যাপয়েন্ট, ডিসঅ্যাপয়েন্টেড, ডিসঅ্যাপয়েন্টেড। এটা শব্দটা ডিসঅ্যাপয়েন্ট, ডিসঅ্যাপয়েন্টেড, ডিসঅ্যাপয়েন্টেড। ঠিক আছে। জি। আচ্ছা, বলেন তো, প্রতিরোধ করা। প্রিভেন্ট, প্রিভেন্টেড, প্রিভেন্টেড। একত্রিত করা, সম্মিলিত করা। ইউনাইট, ইউনাইটেড, ইউনাইটেড। মাশাআল্লাহ। আচ্ছা, মুগ্ধ করা, মোহিত করা। ফ্যাসিনেট, ফ্যাসিনেটেড, ফ্যাসিনেটেড। অপমান করা। ইনসাল্ট, ইনসাল্টেড, ইনসাল্টেড। পরাজিত করা। ডিফিট, ডিফিটেড, ডিফিটেড। সন্দেহ করা। সাসপেক্টেড, সাসপেক্টেড, সাসপেক্টেড। বলেন তো, হাততালি দিয়ে সমর্থন করা। অ্যাপ্লাউড, অ্যাপ্লাউডেড, অ্যাপ্লাউডেড। গুড, গুড। আচ্ছা, বলেন তর্ক করা। জি। তর্ক করা। আর্গু, আর্গুড, আর্গুড। আর গিউ, আর গিউ। আর্গিউ, আর্গিউড, আর্গিউড। আর গিউ, আর গিউডেড, আর গিউডেড। আর কারো হয়েছে? কারণ কারো হয়েছে কিনা? আমাদের নাসরিন আপু হয়েছে? সুমাইয়া আপুর হয়েছে? কারো হয়নি? রাশিদ ভাই হয়েছে? স্যার মোটামুটি পার মুখের থেকে একটু হয়তো বা ভুল যেতে পারে, তাও চেষ্টা করি, একটু জিজ্ঞাসা করে। আচ্ছা, বলেন বর্জন করা। বয়কট, বয়কটেড, বয়কটেড। প্রতিরোধ করা। প্রিভেন্ট, প্রিভিডেন্ট, প্রিভিডেন্ট। কি বলছেন? প্রিভেন্ট, প্রিভিডেন্ট, প্রিভিডেন্ট। প্রিভেন্ট, প্রিভেন্টেড, প্রিভেন্টেড। আচ্ছা, বলেন ভর্তি প্রিভেন্ট, করানো। প্রিভেন্টেড, প্রিভেন্টেড। জি স্যার।
ভর্তি করানো। admitted. আচ্ছা বলেন তো, নির্বাচিত করা। elected. আকর্ষণ করা। attracted. প্রেমের ভান করা। flirted. তারপর আপোষ করা। কম্প্রোমাইজ। compromised. আর কারো হয়েছে? মাইক্রোফোন অন করেন। জি স্যার, করেছি। বলেন প্রয়োজন হওয়া। প্রয়োজন হওয়া। সাউন্ড আসতেছে না। প্রয়োজন হওয়া। হুম। আচ্ছা বলেন মনে আঘাত দেওয়া। সাউন্ড আসতেছে না। আবার বলেন মনে আঘাত দেওয়া কি হবে? অফেন্স নাকি? অফেন্ডেড। জি স্যার। আচ্ছা বলেন দামাদামি করা। দামাদামি করা। মানে বার্গেইনড। আচ্ছা বলেন যোগাযোগ করা। জি স্যার। যোগাযোগ করা। কমিউনিকেটেড। আচ্ছা বলেন পরাজিত করা। পরাজিত করা। ডিফেটেড। আচ্ছা ডিটেক্ট মানে কি? ডিটেক্ট মানে হচ্ছে কি জানা ছিল? শনাক্ত করা। শনাক্ত করা। সাসপেক্ট অর্থ কি? সন্দেহ করা। ওকে ঠিক আছে, সকলের পিছনের এই ভার্ব গুলা এবং পিছনের সব ভার্ব গুলা ভালোভাবে শিখবেন। ঠিক আছে, আমরা মূল পর্যায়ে আছি। আমাদের গত সর্বশেষ ক্লাসে আমরা পড়ছি কি, আমরা পড়ছিলাম যে আমার একটি গাড়ি আছে। আই হ্যাভ আ কার পড়ছিলাম না? আমার একটি গাড়ি নেই। আই ডোন্ট হ্যাভ আ কার। ডু আই হ্যাভ আ কার, ডোন্ট আই হ্যাভ আ কার, মনে আছে সকলের? হি হ্যাজ আ কার, তার একটি গাড়ি আছে। হি ডাজন্ট হ্যাভ আ কার, তার কোনো গাড়ি নেই। এটা পড়ছিলাম আমার একটি গাড়ি আছে। আর তো যদি বলতে চাই যে আমার একটি গাড়ি ছিল, তো কিভাবে বলবেন? যে আই হ্যাড আ কার। কি হবে? আই হ্যাড আ কার, আমার একটি গাড়ি ছিল। আই ডিডন্ট হ্যাভ আ কার, আমার একটি গাড়ি ছিল না। ডিড আই হ্যাভ আ কার, আমার কি একটি গাড়ি ছিল? ডিডন্ট আই হ্যাভ আ কার, আমার কি একটি গাড়ি ছিল না? হোয়াট ডিড আই হ্যাভ, আমার কি ছিল? হোয়াট ডিডন্ট আই হ্যাভ, আমার কি ছিল না? পরে ইউ দিয়ে, হি দিয়ে, একদমই সহজ। হি হ্যাড আ কার, হি ডিডন্ট হ্যাভ আ কার। ঠিক আছে, এবার এটা পুরো ছন্দগুলো একটু দেখেন তো, দেখে 2 মিনিট একটু দেখেন। এটা আমাদের 11 নম্বর অনলাইন স্পোকেন ক্লাসের সেই দিক দিয়ে একদম। তো 2 মিনিট দেখেন এটা।
হাত মাইক্রোফোন অন করেন। আচ্ছা বলেন, আমার একটি গাড়ি ছিল, এটা বলেন তো। আহ, আমার একটা গাড়ি আছে, আই হ্যাড এ কার, আমার একটা গাড়ি ছিল। আই আই ডিডেন্ট হ্যাভ এ কার, আমার একটা গাড়ি ছিল না। হ্যাভ ডিড আই, হ্যাভ আ কার, হ্যাঁ, হ্যাভ আ কার, সরি, এটা কি আই হ্যাড আ কার না, পরে আবার বলেন। ও না, তাই তো বললাম যে আই 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 ডিডেন্ট হ্যাভ এ কার, আমার একটা গাড়ি ছিল না। ডিড ডিড আই হ্যাভ এ কার, আমার কি একটা গাড়ি ছিল? হ্যাভ না, হ্যাভ, উচ্চারণটা একটু কেমন যেন হচ্ছে, হয়তো একটু হ্যাভ বলেন। হ্যাভি, হ্যাভি আচ্ছা বলতেছি, হ্যাভ হ্যাভ আচ্ছা। হ্যাভ বলতেছি। তারপর হচ্ছে ডিডেন্ট আই হ্যাভ এ কার, আমার কি একটা গাড়ি ছিল না? হোয়াট ডিড আই হ্যাভ, আমার কি ছিল? হোয়াট ডিডেন্ট আই হ্যাভ, আমার কি ছিল না? আচ্ছা, এটা হি দিয়ে বলেন তো। হি হ্যাড এ কার, তার একটা গাড়ি ছিল। হি ডিডেন্ট হ্যাভ এ কার, তার একটা গাড়ি ছিল না। ডিড হি হ্যাভ এ কার, তার কি একটা গাড়ি ছিল? ডিডেন্ট হি হ্যাভ এ কার, তার একটা গাড়ি ছিল না। হোয়াট ডিড হি হ্যাভ, তার কি ছিল? হোয়াট ডিডেন্ট হি হ্যাভ, তার কি ছিল না? হুম, ফাতেমা দিয়ে বলেন। ফাতেমা হ্যাড এ কার, ফাতেমার একটা গাড়ি ছিল। ফাতেমা ডিডেন্ট হ্যাভ এ কার, ফাতেমার একটা গাড়ি ছিল না। ডিড ফাতেমা হ্যাভ এ কার, ফাতেমার কি একটা গাড়ি ছিল? ডিডেন্ট ফাতেমা হ্যাভ এ কার, ফাতেমার কি একটা গাড়ি ছিল না? হোয়াট ডিড হোয়াট ডিড ফাতেমা হ্যাভ, ফাতেমার কি ছিল? হোয়াট ডিডেন্ট ফাতেমা হ্যাভ, ফাতেমার কি ছিল না? দে দিয়ে বলেন। দে হ্যাড এ কার, তার একটি গাড়ি ছিল। দে ডিডেন্ট হ্যাভ এ কার, তার একটি গাড়ি ছিল না। ডিড দে হ্যাভ এ কার, তাদের কি একটা গাড়ি ছিল? ডিডেন্ট দে হ্যাভ এ কার, তাদের কি একটা গাড়ি ছিল না? হোয়াট ডিড দে হ্যাভ, তার এর কি ছিল? হোয়াট ডিডেন্ট দে হ্যাভ, তাদের কি ছিল না? মাশাআল্লাহ, এবার দেখেন। আচ্ছা আচ্ছা, বলেন তো তোমার কি ছিল। তোমার কি ছিল? তোমার কি ছিল? হোয়াট ডিড ইউ হ্যাভ, তোমার কি একটি গাড়ি ছিল। তোমার কি একটা গাড়ি ছিল? হোয়াট হোয়াট ডিড ইউ হ্যাভ এ কার। হোয়াট না, হোয়াট কি হবে, শুধু ডিড হবে। ডিড ইউ হ্যাভ আ কার। ও, ডিড ইউ হ্যাভ এ কার। আমি শুনেছি। আচ্ছা বলেন, আমি শুনেছি তোমার কিছুই ছিল না। আমি শুনেছি। আমি শুনেছি, এটা কি হবে। আই আই I had listened. আই হ্যাভ হার্ট I have heard. বা আই হার্ট, এটা বলতে পারেন আমি শুনেছিলাম। I I heard that তোমার কিছুই ছিল না। I had I heard that ইউ ডিডন্ট হ্যাভ এনিথিং। I had ইউ হ্যাভ তোমার ছিল, ইউ ডিডন্ট হ্যাভ তোমার ছিল না, এনিথিং কোনো কিছু। ইউ ডিডন্ট হ্যাভ এনিথিং। you didn't have anything. তোমার কয়টা মোবাইল ছিল গত মাসে। আচ্ছা, গত মাসে তোমার কয়টা মোবাইল ছিল। গত মাসে তোমার কয়টা মোবাইল ছিল? How many mobiles did you have? Did লাস্ট you মান্থ। have last month? আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা বলেন, আহ, তুমি কয়টি কলম কিনেছিলে। তুমি কয়টি কলম কিনেছিলা? কয়টি উম, তুমি কয়টি হাউ মেনি পেন্স ডিড ইউ হ্যাভ বাই? হাউ মেনি পেন্স ডিড ইউ হ্যাভ, কয়টি কলম ছিল। আচ্ছা আচ্ছা বলেন, তোমার পকেটে গতকালকে কয় টাকা ছিল। তোমার পকেটে গতকালে কয় টাকা ছিল? হাউ মেনি টাকা ডিড ইউ হাউ মেনি হ্যাভ? না, হাউ মাছ হবে। হাউ মাছ মানি। হাউ মাচ মানি ডিড ইউ হ্যাভ ইন ইউর পকেট? ইয়েস্টারডে। বলেন এরপরে। আচ্ছা বলেন, তোমার পরিবারে কয়জন সদস্য ছিল, এটা বলেন তো। হাউ মেনি মেম্বার্স ডিড ইউ হ্যাভ ইন ইউর ফ্যামিলি। ইন ইউর ফ্যামিলি? বুঝে আসছে বিষয়টা। বড় করতে গেলে সেন্টেন্সটা তখন একটা বাদ হয়ে যাচ্ছে। ডিড দিয়ে ব্যবহার করুন। আচ্ছা,
বলুন তো রাশেদের রাশেদের তিনটি মোবাইল ছিল। রাশেদের তিনটি মোবাইল ছিল। রাশেদ হ্যাড 3 মোবাইল। রাশেদ হ্যাভ কেন, রাশেদ হ্যাড হবে। হ্যাডই বলছি, রাশেদ হ্যাড 3 মোবাইল। ও সরি, আচ্ছা যাই। বলেন আমার পরিবারে 3জন সদস্য ছিল। আমার পরিবারে 3জন সদস্য ছিল। দেয়ার হ্যাড 3 আই মেম্বার্স। হ্যাড বলেন তাহলে হয়। I had 3 members in our family. আচ্ছা এবার বলেন তো আমার একজন বোন ছিল, তার নাম হচ্ছে আয়েশা। আমার একটা বোন ছিল। I I had a sister whose name is Aisha. had a one sister, her name is কি হবে, her name is আয়েশা। আচ্ছা তোমার কি একটি গাড়ি ছিল? তোমার কি একটা গাড়ি ছিল? Did you have a car? আচ্ছা বলেন এক সময় আমার একটি গাড়ি ছিল কিন্তু এখন আমার শুধু, এক সময় আমার অনেক গাড়ি ছিল কিন্তু এখন শুধু আমার একটি গাড়ি আছে। আহ, এক সময় আমার অনেক গাড়ি ছিল কিন্তু এখন আমার একটা গাড়ি আছে। Once এক সময় আমার অনেক গাড়ি ছিল। Once I had many cars. Once I had many cars, but I had only But one now car. I have only one car. But I had only one car. আচ্ছা বলেন এক সময় আমার পরিবারে অনেক সদস্য ছিল কিন্তু এখন শুধুমাত্র আমার 2টা ছেলে আছে। Once I had many members in our family, but now I had only 2 sons. Okay. আচ্ছা এটা বলেন এক সময় আমার শুধুমাত্র একটি গাড়ি ছিল কিন্তু এখন আমার অনেক গাড়ি। Uh, Once I had many cars, but now I had only one car. বলেন এক সময় আমাদের ঘরে অনেক বই ছিল কিন্তু এখন আমাদের ঘরে সামান্য কিছু বই আছে। এক সময় আমাদের ঘরে প্রচুর বই ছিল কিন্তু এখন আমাদের ঘরে সামান্য বই আছে। সামান্য আমার অল্প কয়েকটি বই আছে, অল্প কয়েকটি। Well, once I A large had number, a large number মানে কি প্রচুর, বা a great number মানে প্রচুর। হ্যাঁ এটা দিয়ে বলেন। once I had large number of books, but now but I had some books, but now I But have I have a some few books. You can use the here few. few books. But I had few books. হ্যাঁ আমার বলুন কি বলছিলেন আল্লাহ। But now I have a few books, correct? But now I had few books. Few books. ওকে এবার দেখেন, এবার আমার নতুন একটা টেন্সে যাচ্ছে। দেখেন আমরা কি পড়ছি, আই উইল ইট আমি খাবো। এটা হচ্ছে কি আমার হবে। আমরা তখন প্রথমে পড়ছি কি আই হ্যাভ আমার আছে, আমার ছিল আই হ্যাড, ঠিক আছে। আর আমার হবে আই উইল হ্যাভ। আগে একদম সহজ, আই উইল হ্যাভ আমার একটা গাড়ি হবে। আই উইল হ্যাভ মোর মানি, আমার অনেক টাকা হবে, ঠিক আছে। আই উইল হ্যাভ আ লার্জ নাম্বার অফ বুকস, আমার অনেক বই হবে, ঠিক আছে। এক সময় মানে ওয়ান্স আই উইল হ্যাভ মেনি কার্স, এক সময় আমার অনেক গাড়ি হবে, ঠিক আছে। তাহলে আমরা এটা দিয়ে আই উইল দিয়ে পড়েন I will have a car, I won't have a car, will I have a car, won't I have a car। এটা সহজে বলে এরপর দেখেন I'm eating, এখানে have ভার্বের একটা মানে have কে একদম মানে মেইন ভার্বে বল করতেছে, একদম মূল ভার্বে। দেখেন I'm eating আমি খাচ্ছি, I'm having বললো আমি খাচ্ছি, এটা বুঝে, ঠিক আছে। I'm not having আমি খাচ্ছি না, আমি কি খাচ্ছি। এবার এটা পড়েন, এরপর দেখেন I have eaten আমি খেয়েছি, and I have had বলতে পারেন।
যদি হ্যাভ এর তিনটা রূপ, হ্যাভ, হ্যাড, হ্যাড, তাহলে এখানে আই হ্যাভ, এই হ্যাভটা হচ্ছে কি হেল্পিং ভার্ব, কিন্তু এখানে যে হ্যাডটা সেটা হচ্ছে কি হ্যাভ ভার্বের তৃতীয় যে ভার্বটা ভি থ্রিটা, ঠিক আছে? হ্যাভ, হ্যাড, হ্যাড, এই যে হ্যাডটা এখানে বসছে, যেহেতু আমরা কি করছি, আই হ্যাভ এর পরে সবসময় ভার্বের তৃতীয় অপশনটা বসে, তৃতীয় ভি3 বসে, তো এখানে ভি3 বসছে। আই হ্যাভ হ্যাড মানে কি আমি খেয়েছি, আই হ্যাভ হ্যাড আমি খাইনি। তো আমরা কি বলবো, এই যে এটা আর এটা আর এটা তিনটা একটু পড়েন তো। হয়েছে আশা করি। হ্যাঁ একজন বলেন, যখন একজন বলেন উই দিয়ে বলেন। একজন বলেন। জি, কোনটা দিয়ে বলবো? আই উইল হ্যাভ আকার, এটা বলেন। আই 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 হ্যাভ এ কার, আমার একটা গাড়ি হবে। আই ওন্ট হ্যাভ এ কার, আমার একটা গাড়ি হবে না। উইল আই হ্যাভ এ কার, আমার কি একটা গাড়ি হবে। ওন্ট আই হ্যাভ এ কার, আমার একটা গাড়ি হবে না। হোয়াট উইল আই হ্যাভ, আমার কি হবে। হোয়াট ওন্ট আই হ্যাভ, আমার কি হবে না। এবার আমি হ্যাভিং দিয়ে বলেন তো। স্যার আমার একটা কোশ্চেন হচ্ছে কি, আমার হ্যাভিং হচ্ছে আমি খাচ্ছি, কিন্তু এখানে ইট এর কোনো কথা নাই। তাহলে খাচ্ছি বাদে অন্য কিছু তো হয়, তাই না? হ্যাঁ, তাহলে হ্যাভ এর অনেকগুলো অর্থ আছে তো। আমি যাচ্ছি, এটা কি হয় হ্যাভিং? হ্যাভ এর 3-4টা অর্থ আছে, তবে আমি দেখতেছি না। কয়েকটা অনেকগুলো অর্থ আছে হ্যাভিং এর। আমার মনে হচ্ছে যাওয়াও আছে। আম, যাওয়া আছে, তাই তো বলতেছি যে এখানে যদি ইটের কোনো কথা নাই, সে এখানে কেন খাচ্ছি। আম হ্যাভিং, মানে হ্যাভ এর একটা অর্থ আছে ইট, এজন্য ওটাকে মিন করছে আর কি এখানে। হ্যাভিং আমি খাচ্ছি। নট হ্যাভিং আমি খাচ্ছি না। এম আই হ্যাভিং আমি কি খাচ্ছি। এম আই নট হ্যাভিং আমি কি খাচ্ছি না। হট হট আম আই হ্যাভিং আমি কি খাচ্ছি। হট আম আই নট হ্যাভিং আমি কি খাচ্ছি না। হুম, আচ্ছা বলে বলে একটা ভি3 দিয়ে বলেন। আই হ্যাভ হ্যাড, আমি খেয়েছি। আই আই হ্যাভ হ্যাড আমি খেয়েছি। আই হ্যাভেন্ট হ্যাড আমি খাইনি। হ্যাভ আই হ্যাড আমি কি খেয়েছি। হ্যাভেন্ট আই হ্যাড আমি কি খাইনি। হোয়াট হ্যাভ আই হোয়াট হ্যাভ আই হ্যাড আমি কি খেয়েছি। ও, gosh। তাহলে আমাদের এটা শেষ হয়ে গেল না, এরপরে দেখেন এখানে। আচ্ছা, এখান থেকে একটু বলেন তো, এই যে এটা একটু অনুবাদ করেন এখান থেকে। ডু ইউ হ্যাভ এ গার্ডেন, তোমাকে একটি আচ্ছা বাগান। আরেকজন বলেন, আপনি তো বলছেন আরেকজন বলেন তো, আরেকজন জহিরুল ভাই, রাশেদ ভাই বা আমাদের সুমিয়া আপা, আরেকজন বলেন। স্যার, দ্রুত বলি। হ্যাঁ, রাশেদ ভাই এখান থেকে অনুবাদ করেন তো। ডু ইউ হ্যাভ এ গার্ডেন, তোমার কি একটি বাগান আছে। ইয়েস আই হ্যাভ এ গার্ডেন, আমার একটি হ্যাঁ আমার একটি বাগান আছে। ডাজ হি হ্যাভ এ গার্ডেন, তার কি একটি বাগান আছে। নো হি ডাজন্ট হ্যাভ এ গার্ডেন, না তার একটি বাগান নেই। ডু দে হ্যাভ মেনি বুকস, তাদের কতগুলো বই আছে। ইয়েস, হুম, না না স্যার, আবার তাদের বলেন। কি আর কি অনেক বই তাদের আছে। তাদের কি অনেক বই আছে। ইয়েস দে হ্যাভ মেনি বুকস, হ্যাঁ তাদের অনেক বই আছে। ডিড ইউ আচ্ছা হ্যাভ এ ঠিক আছে। ফ্রেন্ড,
এখান থেকে আরেকজন বলেন তো, হোয়াট ডু দে হ্যাভ, এখান থেকে আরেকজন বলেন দ্রুত, জহির ভাই বা আমাদের সুমি আপু বলেন। হোয়াট ডু দে হ্যাভ, তাদের কি আছে? দে হ্যাভ সাম ফ্যান্স, স্যার এখানে ফ্যান্স অর্থ কি বোঝাচ্ছে? ফ্যান্স মানে মানে বন্ধু বান্ধব আর কি, ভক্ত। ফ্যান্স মানে ভক্ত বলে না? তাদের কিছু ভক্ত আছে। হাউ মেনি ফ্যান্স ডু দে হ্যাভ, তাদের মানে কতগুলো মানে ভক্ত আছে। দে হ্যাভ 4 ফ্যান্স, তাদের 4 জন ভক্ত আছে। হোয়াট ডিড দে হ্যাভ, তাদের কয়জন ছিল? হোয়াট ডু দে, টেন। হোয়াট ডিড দে হ্যাভ, তাদের কি ছিল। আচ্ছা, এখানে ফ্যান মানে মানে আমাদের যে ফলোয়ার সেটা না, এখানে ফ্যান্স মানে হচ্ছে কি আমাদের পাখা, যে পাখা উদ্দেশ্য এখানে। জি জি। আচ্ছা, তাহলে কি হবে এখানে? দে হ্যাভ সাম ফ্যান্স, তাদের কিছু ফ্যান আছে। হাউ মেনি ফ্যান্স ডু ফ্যান দে হ্যাভ, তাদের কয়টি ফ্যান আছে? দে হ্যাভ 4 ফ্যান্স, তাদের 4টি ফ্যান আছে। বলে হোয়াট ডিড দে হ্যাভ, তাদের কি ছিল, তাদের কি অর্থ কি, তাদের কি ছিল অর্থ কি পরে? দে হ্যাভ ফিউ শপস, হাউ মেনি শপস ডিড দে হ্যাভ, একই রকম, ঠিক আছে। ওর বিষয়টা বুঝছেন তো? ধরুন দে হ্যাড 3 শপস, তাদের 3টি দোকান ছিল। পরে হোয়াট ডাজ রাশেদ হ্যাভ, রাশেদের কি ছিল? বলে এরপরে বলেন তো। রাশেদ হ্যাজ এ ফিউ লাইটস, রাশেদের কিছু লাইট ছিল। হাউ মেনি লাইটস ডাজ রাশেদ হ্যাভ, রাশেদের কতগুলো লাইট ছিল? রাশেদ হ্যাজ 5 লাইটস, রাশেদের 5টি লাইট ছিল। আচ্ছা, ঠিক আছে, এটা তো বুঝছেন না সকলে? জি। দেখেন, কারণ নতুন একটা পড়তেছি। এতক্ষণ আমরা যেমন আমরা বলি অনেক সময় যে আমার এই কাজটি করতে হবে, আমার খেতে, আমার ঘুমাতে হবে, আমার যেতে হবে, আমার পড়তে হবে, আমার ঢাকা যেতে হবে, যে হ্যাভ মানে কি করতে হবে। আই হ্যাভ টু ইট, আমার খেতে হবে। হওয়া, হ্যাভ মানে কি হওয়া, তো টু ইট খেতে। আই হ্যাভ আমার হবে, টু ইট খেতে। তো ওই ওইগুলো হলে কি হয়? আমার খেতে হবে, আই হ্যাভ টু ইট আমার খেতে হবে। আই ডোন্ট হ্যাভ টু ইট আমার খেতে হবে না। ডু আই হ্যাভ টু আমার কি খেতে হবে? হোয়াট ডু আই হ্যাভ টু ইট, আমার কি খেতে হবে, যে এটা পুরোটা একটু পর্যন্ত, একদম এই পর্যন্ত। মানে হি হ্যাজ টু ইট, তার খেতে, তাকে হি হ্যাজ টু ইট, যেমন কি তাকে খেতে হবে। হি ডাজন্ট হ্যাভ টু ইট, তাকে খেতে হবে না, অর্থাৎ তার খেতে হবে, তার খেতে হবে না, তার কি খেতে হবে, তার কি খেতে হবে, এটা একটু পুরোটা পড়ে। মানে অনেক ধরনের, তোমার কি খাওয়া উচিত, তুমি কি খেতে, তোমার কি খেতে হবে, তোমার কি পড়তে হবে, এভাবে বলতে পারেন। 1 মিনিট দেখেন, তাহলে হয়ে যাবে। বলেন, একদিন বলেন। স্যার আই দিয়ে বলবো না ইউ দিয়ে? আই দিয়ে বলেন। আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে। আই ডোন্ট হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে না। ডু আই হ্যাভ টু ইট, আমাকে কি খেতে হবে? ডোন্ট আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে না। হোয়াট ডু আই হ্যাভ টু ইট, আমাকে কি খেতে হবে? হোয়াট ডোন্ট আই হ্যাভ টু ইট, আমাকে কি খেতে হবে না। ইউ হ্যাভ টু ইট, তোমাকে খেতে হবে। ইউ ডোন্ট হ্যাভ টু ইট, তোমাকে খেতে হবে না। ডু ইউ হ্যাভ টু ইট, তোমাকে খেতে হবে। ডোন্ট ইউ হ্যাভ টু ইট, তোমাকে খেতে হবে না। হোয়াট ডু ইউ হ্যাভ টু ইট, তোমাকে কি খেতে হবে। হোয়াট ডোন্ট ইউ হ্যাভ টু ইট, তোমাকে কি খেতে হবে না। হি হ্যাজ টু ইট, তাকে খেতে হবে। হি ডাজেন্ট হ্যাভ টু ইট, তাকে খেতে হবে না। ডাজ হি হ্যাভ টু ইট, তাকে খেতে হবে। ডাজেন্ট হি হ্যাভ টু ইট, তাকে খেতে হবে না। হোয়াট ডাজ হি হ্যাভ টু ইট, তাকে কি খেতে হবে। হোয়াট ডাজেন্ট হি হ্যাভ টু ইট, তাকে কি খেতে হবে না। ইনশাআল্লাহ। হি দিয়ে বলেন তো, হি হ্যাজ টু, হি বলে বলছেন। জি হি স্যার, দিয়ে হি বলেন, দিয়ে হি বলছি। হ্যাজ। হি দিয়ে বলছি স্যার। আচ্ছা, এখান থেকে কয়েকটা রিডিং পড়েন তো। আচ্ছা, আমি বলে বলেন, আমাদের খেলতে, আমাদের ম্যাচটি জিততে হবে। উইন মানে জিতা, বলেন। আমাদের গেম মানে ম্যাচ, আমাদের ম্যাচটি জিততে হবে, বলেন। আই হ্যাভ টু উইন দ্য গেম। হ্যাভ টু উইন, আই হ্যাভ টু উইন দ্য গেম। আচ্ছা, বলেন আমাদের ঢাকা যেতে হবে।
we have to go to Dhaka. We have to go to Dhaka. আমাদের পরীক্ষা পাস করতে হবে। We have to pass in the exam. এক্সাম। আমাদের ঢাকায় পৌঁছতে হবে। We have to reach in the Dhaka. ঢাকা। আচ্ছা, আমার এই বিষয়ে চিন্তা করতে হবে। We have to think about this. অ্যাবাউট ইট। অ্যাবাউট দিস About. বললে হবে, সমস্যা নেই। আচ্ছা বলেন, রাশেদের কাজটি করতে হবে। Rashid has to work. পুলিশের চোরকে গ্রেফতার করতে হবে। The police has to arrest the stolen Thief. thief. চোর মানে থিফ। আচ্ছা Thief. বলেন, তোমার এখানে আসতে, তোমার আমার সাথে কথা বলতে হবে না। You don't have to talk with me. টক টু মি। Talk to me. টক টু মি। আচ্ছা, এরপরটা বলেন, তোমার কি করতে হবে এটা বলেন তো। What do you what do you have to do? আবার বলেন, What what do you have to do? ওকে। what do you have to do? মাশাআল্লাহ। এরপর দেখেন, আচ্ছা এটা তো আশা করি হয়েছে। এরপর নিচেটা দেখেন, নিচেটা দেখেন, আই হ্যাভ টু ইট। আমাকে তোমার বলছি কি আমার খেতে হবে, একটা হচ্ছে আমার খেতে হয়েছিল, আমার এই কাজটি করতে মানে করতে হয়েছে, আমার তোমাদের বাসা যেতে হয়েছে, তোমাকে বোঝানো লাগছে, আমার কাপড় কিনতে হয়েছে। এইভাবে বললেন অনেক কথা, মানে পূর্বের দিকে যে আমার এই কাজটা করতে হয়েছিল, তো এভাবে কি বলবো, হ্যাড বলবো। আর মানে করতে হবে হ্যাভ, আর করতে হয়েছিল অতীতে তা হ্যাড। আই হ্যাড টু ইট, আমার খেতে হয়েছিল। আই ডিডন্ট হ্যাভ টু ইট, আমার খেতে হয়নি। ডিড আই হ্যাভ টু, আমার কি খেতে হয়েছিল। ডিড আই হ্যাভ টু, তোমার কি খেতে হয়নি। হোয়াট ডিড আই হ্যাভ টু, আমার কি খেতে হয়েছিল। হোয়াট ডিড আই হ্যাভ টু, আমার কি খেতে হয়নি। একটু খেয়াল করেন তাহলে হবে। একটু 1 মিনিট পড়েন তো এটা। I had to go. আমাকে যেতে হয়েছিল। বলেন ভাই, বলেন, এটা বলেন, পারবেন না, সহজ। কি দিয়ে বলেন তো তার খেতে হয়েছিল। জি স্যার। কি দিয়ে বলেন তার খেতে হয়েছিল, কি দিয়ে। He did. He had to eat. তাকে খেতে হয়েছিল। He didn't had to eat. তাকে খেতে হয়নি। Didn't he had didn't ডিড he হি হ্যাভ টু ইট। no, did he have to eat? তাকে খেতে হয়েছিল। Didn't he have to eat? তাকে খেতে হয়নি। What what did he have to eat? তাকে কি খেতে হয়েছিল। What didn't he have to eat? তাকে কি খেতে হয়নি। মাশাআল্লাহ। আচ্ছা বলেন, আমার তোমার বাবার সাথে সাক্ষাৎ করতে মাদ্রাসা যেতে হয়েছিল, উম, যেতে হয়েছে আর কি। আই হ্যাভ টু গো টু মাদ্রাসা টু I মিট ইউর have to ফাদার। go to madrasa to meet your father. ফাদার। আমার একটি মোবাইল কিনতে বাজারে যাওয়া লাগছে, বাজারে যেতে হয়েছে। I had to go to the market to buy a mobile phone. আমার তোমার কাছে টাকা পাঠাইতে দোকানে যেতে হয়েছে। Uh, I I have to go. I had to go to shop Shop to to send the money. to send you money. Send you money, এটা বলবো। To send you money. To send to you money. আচ্ছা ঠিক আছে, এবার বলেন। ঠিক আছে, তো এই দুইটা বুঝছেন তো না। জি স্যার। বাকি সবাই বুঝছেন তো এটা। বাকি সবাই বুঝছেন, অন্য সবাই যারা আছেন তারা বুঝছেন নি। জি 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 বুঝছি। এরপর দেখেন, এবার আমরা নিচে যাচ্ছি, এখানে কিছু প্যাটার্ন করবো আমরা। দেখেন এগুলো সহজ দেখবো। একটা হচ্ছে ধরুন, আমি আমি ভবিষ্যতে পারবো। আই উইল বি এবল টু ইট, আমি খেতে পারবো। এটা হচ্ছে আমি খেতে পারি কি, আই ক্যান ইট। আমি খেতে পারবো, আই উইল বি এবল টু ইট। আই ওয়ন্ট বি, দেন আই ওয়ন্ট বি এবল টু ইট। উইল আই বি এবল টু ইট, আমি কি খেতে পারবো। ওয়ন্ট আই বি এবল টু ইট, আমি কি খেতে পারবো না। হোয়াট উইল আই বি এবল টু ইট, ঠিক আছে, আমি কি খেতে পারবো। হোয়াট ওয়ন্ট আই বি এবল টু ইট, আমি কি খেতে পারবো না। একটু খেয়াল করে রাখবেন পর। বলুন তো একজনে। আই
I will be able to eat. আমি খেতে পারবো। I won't be able to eat. আমি খেতে পারবো না। Will I be able to eat? আমি কি খেতে পারবো? Won't I be able to eat? আমি কি খেতে পারবো না? What will be able to eat? আমি কি খেতে পারবো? What won't be able to eat? আমি কি খেতে পারবো না। বলেন, আমি আমি আগামীকাল তোমার কাছে আসতে পারবো না। আমি আগামীকাল তোমার কাছে আসতে পারবো না। I won't be able. I আমি আগামীকাল তোমার কাছে আসতে I won't be able to. I won't be able to Come to you come to you tomorrow. tomorrow. মাশাআল্লাহ। আমি আমি একটি মোবাইল কিনতে পারবো না। আমি একটি মোবাইল কিনতে পারবো না। I I won't I be able to buy a mobile. I will be able to buy a mobile. তুমি কি আমাকে কিছু টাকা দিতে পারবে? তুমি কি আমাকে কিছু টাকা দিতে পারবে? Will be able to- Will you be able? Will you be able to some money? give the money. আচ্ছা, এরপরে দেখেন, এটা তো সহজ, এরপরে একটু দেখেন। কি বলছি? স্টপ ইটিং। এখানে আমরা কোনো কিছু বন্ধ করতে চাচ্ছি, যে তুমি কান্দা বন্ধ করো, এবং লেখা বন্ধ করো, পড়া বন্ধ করো, কান্নাকানি বন্ধ করো, হাসা বন্ধ করো। এরপরে কি বলবো? স্টপ ইটিং, খাওয়া বন্ধ করো। স্টপ ক্রাইং, কান্না বন্ধ করো। স্টপ লাফিং, হাসা বন্ধ করো। স্টপ রাইটিং, লেখা বন্ধ করো। এভাবে। আচ্ছা বলুন তো, হাঁটা বন্ধ করো। Stop walking. স্টপ ওয়াকিং। মোবাইল ব্যবহার করা বন্ধ করো। Stop using mobile phone. স্টপ ইউজিং মোবাইল ফোন। আচ্ছা বলেন, দৌড়ানো বন্ধ করো। Don't running. Stop running. হ্যাঁ, নির্দোষ মানুষদেরকে মারা বন্ধ করো, অর্থাৎ নির্যাতন করা বন্ধ করো। Uh, স্টপ টর্চারিং দ্য ইনোসেন্ট ম্যান। ইনোসেন্ট মানে কি? নিরপরাধ। ইনোসেন্ট পিপল, নিরপরাধ মানুষকে হত্যা করা বন্ধ করো। স্টপ কিলিং ইনোসেন্ট পিপল। ঠিক আছে? জি জি। যে কোনো জিনিস এভাবে বলবেন। তুমি ঝগড়া করা বন্ধ করো। কি? স্টপ কোয়ার্রেলিং উইথ দ্য টিচার। টিচারের সাথে ঝগড়া করা বন্ধ করো। স্টপ কোয়ার্রেলিং, ঝগড়া করা বন্ধ করো। এভাবে। আচ্ছা, এরপরে দেখেন, কিপ রিডিং। এটা পড়তে থাকো। মানে কিপ রিডিং, লাগাতার কাজ করতে থাকো। কি মানে কিপ ব্যবহার করো। কিপ রিডিং, পড়তে থাকো। আচ্ছা বলুন তো, তুমি খেলতে থাকো। Keep playing. কিপ প্লেইং। আচ্ছা, তুমি লিখতে থাকো। Keep writing. তুমি একসময় ভালো একজন লেখক হবে। উইল বি আ গুড রাইটার। উইল বি আ You will become a good writer. হ্যাঁ, উইল বি আ গুড রাইটার। আচ্ছা বলেন, তুমি আল্লাহর কাছে দোয়া করতে থাকো। তুমি আল্লাহর কাছে Keep দোয়া। praying, তুমি নামাজ পড়তে থাকো। তুমি ভালো একটা সমাধান, তুমি তোমার সকল সমস্যার ভালো একটা সমাধান পাবে। সকল সমস্যার সমাধান পাবে। পাওয়া মানে কি? গেট মানে পাওয়া। উইল গেট, তুমি পাবে। সলিউশন মানে সমাধান। অল অফ প্রবলেম, সকল সমস্যার সমাধান পাবে। নামাজ পড়তে থাকো, তুমি সকল সমস্যার সমাধান পাবে। বলুন তো কি হবে? Keep paying. Uh, Keep Keep paying. praying, you will get solution all Keep- of all problem, of all problem. You ঠিক will আছে? get solution of all problem. of all problem, বুঝছেন তো এটা? জি জি বুঝছি। আচ্ছা দেখেন, লেটস গো মানে কি? চলো যাই। গো মানে যাওয়া। আচ্ছা, চলো লিখি কি হবে? লেটস রাইট। চলো লিখি কি হবে? Let's write. চলো গল্প করি। Let's chat. লেটস গসিপ না, বা চলো পড়াশোনা করি। Let's read. লেটস রিড, লেটস স্টাডি। আর চলো কথা বলি। Let's talk. চলো দেখা করি। Let's see. চলো আজকে স্কুলের সামনে দেখা করি। চলো আসি স্কুলে। লেটস মিট ইন ফ্রন্ট অফ দ্য স্কুল। Let's meet in front of the চলো school. ইংরেজি শিখি। Let's learn in English. এরপর দেখেন, লেটস নট গো, বা চলো আমরা না যাই, আমরা যাবো না। এটা আগের মতো শুধু নট লাগা দিলে হবে। ঠিক আছে? জি জি let's learn. পরে দেখেন নিচেরটা দেখেন, দেখেন, আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই। এটাকে সুন্দরভাবে কি বলা যায়? উড ব্যবহার করা যায়। আই উড লাইক টু ইট। সুন্দর, এটা সুন্দর প্ল্যাটফর্ম। মানে
আই ওয়ান্ট টু ইট, এটা থেকে সুন্দর, এটা সুন্দর স্ট্রাকচার কি, আই উড লাইক টু ইট, আমি তোমার সাথে কথা বলতে চাই, আই উড লাইক টু টক টু ইউ, ঠিক আছে? আমি তোমাকে দাওয়াত দিতে চাই, কিভাবে, আই উড লাইক টু ইনভাইট ইউ, এটা সুন্দর কথা, মানে কাউকে যে আই আই ওয়ান্ট টু ইট, ভালো অন্য ছোট কারোর সাথে, যে বড় কোনো সম্মানিত লোকের সাথে কথা বলতে চান, উড দিয়ে বলবে, আই উড লাইক টু ইট, আই উড লাইক টু টক টু, তোমার সাথে কথা বলতে চাই, আই উড লাইক টু রাইট সামথিং, কিছু লিখতে চাই, ঠিক আছে? এভাবে, বুঝছেন তো এটা? হ্যাঁ, জি জি বুঝছি। এরপর দেখেন, 9 নম্বরটা দেখেন, আমরা অনেক সময় বলি না, উইল ইউ টেল মি ইউর নেম, তুমি কি আমার নাম, তোমার নাম আমাকে বলবে প্লিজ, এটা না বলে উইল ইউ টেল মি ইউর নেম প্লিজ, পরে কুড ইউ টেল মি ইউর নেম প্লিজ, এভাবে বলতে পারেন, কুড ইউ টেল মি ইউর প্লিজ। উইল ইউ না বলে কি বলবো, উড বলবো বা কুড বলবো, এটা সুন্দর শোনা যায়। কুড ইউ টেল মি ইউর নেম, আপনি কি স্যার, আমার নাম বলবেন? আচ্ছা, কুড আর তারপর উডটা কোথায় বসবে? কুড আর উড। এটা মনে করেন এটা সাধারণত সম্মানের সুযোগ ব্যক্তিদের ক্ষেত্রে, মনে করেন আপনার সময় বেশি, এদেরকে উইল ব্যবহার করলেন, কোনো সময় দেবে ক্ষেত্রে আপনি গুড ব্যবহার করেন, বা এটা সুন্দর সুন্দর শব্দ শোনা যায় আর কি, গুড এবং মানে এটা কোনো ইয়ে না, আমি যে কোনো জায়গায় বসাতে পারি উড আর কুড। ব্যক্তি বিশেষ আর কি, মনে করেন আপনি কোনো সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে উড এবং কুড ব্যবহার করবেন, ওই তো, মানে যে কোনো দুইটার যে কোনো একটা বসানো যাবে। একটা বসানো যাবো। দেখেন, উড ইউ হেল্প মি প্লিজ, তুমি কি আমাকে সাহায্য করবে, মানে এই কথাটা একটু নম্রতা বোঝানো আর কি, যে ভাই আপনি একটু ই করতে বলবেন আমাকে, অনেক সময় বলে না ভাই, একটু অনুগ্রহ করে আমার নাম বলবেন, একটু আপনার একটা কলম দিতে পারবেন আমাকে, এভাবে আর কি, কলমটা কি আমাকে দিবেন, উড ইউ গিভ মি ইউর পেন প্লিজ, উড ইউ গিভ মি ইউর পেন প্লিজ, পরে আমাকে একটু পানি দিবেন, উড ইউ গিভ মি সাম ওয়াটার প্লিজ, এভাবে, ঠিক আছে? ঠিক আছে, দেন কুড বা কুড ইউ গিভ মি ইউর অ্যাড্রেস প্লিজ, কষ্ট করে আপনি কি আপনার ঠিকানাটা আমাকে দিবেন, এভাবে বলা। এরপরে দেখেন 10 নম্বর প্যাটার্ন দেখেন, পরে দেখেন আমরা অনেক সময় কি, ক্যান আই টক টু ইউ, আমি কি তোমার সাথে কথা বলতে পারি, এভাবে না বলে মে আই টক টু ইউ, মে আই কাম ইন স্যার বলি না, মে আই কাম ইন স্যার, স্যার আমি কি আসতে পারি, যে মে সম্মান দিয়ে কথা বলা। ক্যান সময় বেশি কারোর সাথে ক্যান বলতে পারেন, কিন্তু কোনো সময় দিয়ে ক্ষেত্রে মে ব্যবহার করুন, মে আই কাম ইন, মে আই কাম ইন, তুমি কি আসতে ভিতরে আসতে পারি, মে আই হেল্প, আমি তোমাকে সাহায্য করতে পারি, মে আই নো ইউর নেম, আমি কি তোমার নাম জানতে পারি, মে আই ড্রিঙ্ক আ কাপ অফ টি, আমি কি চায়ের কাপ পানি খেতে পারি, মে আই ব্রো ইউর কেয়ার, সরি ইউর কার, আমি আপনার গাড়িটি কি ধার নিতে পারি, ঠিক আছে? এইভাবে, মে আস্ক ইউর অ্যানাদার কোয়েশ্চেন, মে আস্ক ইউ অ্যানাদার কোয়েশ্চেন, আমি কি আপনাকে আরেকটি প্রশ্ন করতে পারি, এভাবে। মে আই গেট ইউর অ্যাড্রেস প্লিজ, আমি কি তো আপনার নাম্বার পেতে পারি, এভাবে কথা বলছেন। দেখেন, পরে ইউ মে টক, অনেক সময় বলে ইউ ক্যান টক, তুমি বলতে পারো, সম্বন্ধে আপনি বলতে পারেন ইউ মে টক, তুমি করতে পারো, ইউ মে কাম, তুমি আসতে পারো, এভাবে বলা যায়, ঠিক আছে? আমরা এই প্যাটার্ন গুলো দিয়ে সকলে 4-5টা করে বাক্য লিখে আনবো, প্রত্যেকটা প্যাটার্নে 2-3টা করে, ঠিক আছে? সকলে আমাদের ভার্ব গুলো যদি শিখেছেন, দেখেন আমাদের কথা মোটামুটি অনেকটা কাছাকাছি চলে আসছে, আমাদের 12তম ক্লাস শেষ, আর 3টা ক্লাস বাকি আছে, আমাদেরকে আসলে আরো অনেক পড়া বাকি আছে, আমরা পিছনের ভার্ব গুলো ভালোভাবে শিখে আসবো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো সকলে ভালো থাকবেন, আজকের জন্য এতটুকু থাকলো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।